আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে কাটিং হয়ে থাকে। অনেকে ভাই বলে যে ভাই আমাদের এখানে তো দেখা যায় স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি পাওয়া যায়। ভাই, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না। যারা বলে যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বিচি হয়, তারা আসলে ভাই মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য একটি জায়গা খুঁজতেছে। এই যে দেখেন এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। যে ঘাসটা আগে কাটা হয়েছিল, দেখেন এই ঘাসটার আগে কিন্তু এই ঘাসটা কাটা হয়েছিল, বড় ঘাসটা। এই ঘাসটা কাটার পরে তারপরে আবার এখান থেকে কাটা হয়েছিল। তো দেখেন এখানের যে ঘাসটা আগে কাটা হয়েছে সেটা কতটুকু হয়েছে আর এটা কতটুকু হয়েছে। ওই যে ওদিক থেকে আমরা কেটে আবার যাচ্ছি, ওদিকে কাটতে কাটতে আমরা উত্তর দিকে যাচ্ছি। দেখেন এই ঘাসটা কিন্তু আপনার অল্প সময় কিন্তু আপনি ঘাসটা গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন। এই ঘাসটায় আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে দেখতে পারতেছেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কত সুন্দর হয়েছে। এখান থেকে আমরা কাটিং, এই যে কাটতেছি দেখেন, এই যে দেখেন এই জমি থেকে আমরা কেটে এখন কিন্তু বাংলাদেশে প্রায় প্রতিটা জেলা, উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি। আর এই যে ঘাসগুলো কিন্তু আগে কাটা হয়েছিল। দেখেন কত সুন্দর করে আমরা এই ঘাসগুলো কেটে নেওয়ার পরে দেখেন কিভাবে আপনার অঙ্কুরগুলো বেরোচ্ছে, একটি ঝোপাও কিন্তু মিস হয় নাই। আর যেই ঘাসগুলো পরে কাটা হয়েছে দেখেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু আমরা ঘাস বেরোচ্ছি, প্রতিটা ঝোপায় কিন্তু ঘাস বের হচ্ছে। যে দেখেন প্রতিটা ঝোপায় ঘাস বের হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কিভাবে অঙ্কুর বের হচ্ছে। এই ঘাসটা কিন্তু খুবই ভালো, অত্যন্ত একটি ভালো উন্নত জাতের একটি ঘাস। তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান ভাই, আগে ঘাসের জোগান নিশ্চিত করবেন, তারপরে গরু ছাগলের খামার করবেন। তাহলে কিন্তু ভাই খুব সহজে আপনার খামারে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। ঘাসে খরচ কম, দানাদারে খরচটা অনেক বেশি। তো আগে যদি আপনি ঘাস চাষ করেন, তাহলে যদি আপনি আপনার খামারে গরু ছাগল উত্তোলন করেন, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। ঘাসে খরচ কম, দানাদারে খরচ অনেক বেশি। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।